রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে হুসাইনকে নামিয়ে দিতে চান, আপনি যে হুসাইনকে নামিয়ে দিতে চান, ওই হুসাইনকে নামাবেন না হুজুর। আপনার পিঠে বসা হুসাইনকে দেখে আমার আল্লাহ নিজে আনন্দিত হয়ে যায়। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, মদিনার মসজিদে নববী শরীফের পাশেই আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা, আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে নামাজের নিয়াত করে নিলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা অনেক সময় চুপি 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 গোপনে 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 বাড়িতে নফল নামাজগুলো নবীর জন্য যেগুলো ইস্তা নামাজ বাড়িতে আদায় করতেন। কারণ কোন একটা হাদিস শরীফ কিতাবুস সালার মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী কোন একদিন ইস্তা নামাজ পড়ার জন্য মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী তাহরিমা বেঁধেছে, ওই রাস্তা দিয়ে কোন একজন সাহাবা যাচ্ছিলেন, যেতে 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 দেখতে পায় আল্লাহর নবী নামাজরত অবস্থায়। আল্লাহর নবীর পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়বেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার, দেখতে পাওয়া যায় সূরা ফাতিহা শেষ করে দিলেন। সূরা ফাতিহা শেষ করে দিয়ে সূরা বাকারা শুরু করে দিলেন। সূরা বাকারা আড়াইটা পারা শুরু করে দিলেন। আড়াই পারা শুরু করে দেওয়ার পরে সূরা ইমরান শুরু করে দিলেন। সূরা ইমরান শুরু করে দিলেন, তারপরে মাইদা শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু কোন একটা কাজের জন্য বেরিয়েছিলেন, কাজের জন্য বেরিয়ে নবীর পিছনে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছে। তখন মনে করলো রাসূল যখন বড়ই কেরাত ধরেছে হয়তো এক পারা গিয়ে থেমে যাবে, না এক পারা গিয়ে রাসূল থামে না, দ্বিতীয় পারায় থেমে যাবে, দ্বিতীয় পারায় গিয়ে আমার নবী থামে না, তৃতীয় পারায় হয়তো থেমে যাবে, সূরা বাকারা শেষ করে হয়তো থেমে যাবে, আমার নবী তখনও পর্যন্ত থামেন না। ইমরান ধরলেন, মনে করলেন এবার হয়তো থেমে যাবে, তখনও থামে না। মাইদা ধরলেন, তখনও থামে না। আমার নবী পর 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 তিনটি সূরা 4-5 পারার কোরআন তেলাওয়াত করে একবার এক রাকাতে রুকুতে চলে গিয়েছে। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। রাসূল প্রথম রাকাতে ফাতিহার পরে সূরা বাকারা শুরু করেছে। সূরা বাকারা আমরা জানি যেটা কোরআনের সবথেকে বড় সূরা, সবথেকে বড় সূরা, যে সূরাটার নাম হলো বাকারা, শব্দের অর্থ হলো গরু, গরু, গাভী, গাভী, গরু, গরুর সম্পর্কে কিছু কিছু আলোচনা আছে। তো ওই বাকারা শুরু করেছে, মনে করছে হয়তো রাসূল ধরেছে যখন এক পারা হয়তো পড়বে, সাহাবা কাজে যাবে কোন একটা কাজে, কিন্তু রাগান্বিত হচ্ছে না, যেমন নবী পড়ছে, আমার নবীর পিছনে আদায় করছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রকম জীবনটা যদি আমরা পেতাম, সেই রকম জীবনটা যদি আমরা পেতাম ধন্য হতেন না। সাহাবা দাঁড়িয়ে গিয়েছে, আরো দুজন সাহাবা এসে দাঁড়িয়ে গেছে, আমার নবী নামাজ পড়ছে, পিছনে তিনজন দাঁড়িয়ে আছে, তিনজন দাঁড়িয়ে। রাসূল সূরা বাকারা, ইমরান শুরু করেছে, ও চিন্তা করছে কখন শেষ হবে, কখন শেষ হবে। আমরাও কেউ 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 মোটামুটি নামাজের একটু সূরা বড় কিরাত ধরলে আমরা একটু মনে করি না এরকম যে ইমাম সাহেব শেষ করবে কখন, রুকুতে যাবে কখন। অনেকে আছে আমরা যে কখন রুকুতে যাবেন, বাজারে যাবো একটু, তাই এত বড় কিরাত ধরেছে। প্রিয় খাদিরিন, সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর পিছনে দাঁড়ানো সাহাবা, আল্লাহর নবী যখন নামাজে সালাম ফিরালেন, দ্বিতীয় রাকাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী সাহাবাকে দেখে বলতে লাগলো, এ আমার সাহাবা, তুমি কেন নামাজের জন্য দাঁড়িয়েছো? আমি রাসূল তো আমার আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য একটু দাঁড়িয়েছিলাম, তুমি কেন দাঁড়িয়ে গিয়েছিলে? হুজুর, আপনি যখন
দাঁড়িয়ে গিয়েছেন, আপনার পিছনে নামাজ পড়ার নিয়াত হয়ে গেল, তাই আমি একটু দাঁড়িয়ে গেলাম। হুজুর আপনি অনেক সময় নিয়েছেন, হুজুর আপনার অনেক সময়টাতে আমি দুঃখ পাইনি, হুজুর আপনার পিছনে নামাজ পড়লাম, এটাই আমার জন্য বড় খুশি মনে হয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী, কোন এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে নামাজের জন্য নিয়াত করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরাতে হুজুর আমার নামাজ যখন আদায় করেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রুকুতে গেলেন, বিশ্ব নবী আমার রুকু থেকে উঠলেন, রুকু থেকে উঠে যখন সিজদাতে চলে গেলেন, সিজদাতে গিয়ে যখন আল্লাহ পাকের কাছে তাসবিহ পড়তে লাগলেন, অমনি সময়ে ইমাম হুসাইন আল্লাহ নবীর পিঠের উপরে উঠে গেলেন। আল্লাহ নবীর পিঠের উপরে উঠে গিয়ে আল্লাহ নবীর পাছাতে বাড়ি দেয় আর বলে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ইমাম হাসান দেখে সহ্য করতে পারে না, ভাইকে লাবাতে চায়, ইমাম হাসান লাবাতে পারে না, মাকে ডাকলেন। মা এসে যখন দেখলেন আমার নবী নামাজরত অবস্থায়, নামাজরত অবস্থাতে ইমাম হুসাইন আমার নবী সিজদা থেকে উঠছে না, সিজদাতে গিয়ে তাসবিহ পড়ে আর আল্লাহর কাছে কান্নাকাটি করে। আম্মা জান ফাতেমা জোহরা কলিজার টুকরা বেটাকে এক থাপ্পড় দিলেন, এক থাপ্পড় দিয়ে নামিয়ে নিলেন। আমার নবী উঠলেন, নামাজ শেষ করলেন। আমার নবী উঠে নামাজ শেষ করে বললেন, বেটি ফাতেমা, বেটি ফাতেমা, তুমি জানো আমার কলিজায় আঘাত করেছো। বেটি ফাতেমা, আমার কলিজায় আঘাত করেছো মা। রাসূল আমার নবী মা ছোটবেলায় হারিয়ে ফেলেছে, ছোটবেলায় হারিয়ে ফেলেছে। আমার নবী যখন বাড়ি থেকে বার হতেন, মা ছিল না তো, নবী নিজ কন্যা নিজ বেটি ফাতেমাকে মা বলে ডাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি না বাপ, আমরা অনেক বাপ আছি না, মেয়েকে আদর করে মা বলে ডাকি, মেয়েকে আদর করে মা বলে ডাকি। আমার নবী যেখানে যেতেন ফাতেমাকে বলতেন, মা আমি আসি মা। তো ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি যদি আমার মা না হতে না, তুমি যদি আমি তোমাকে মা না বলতাম, তুমি যদি মা না হতে না, তোমার এক থাপড়ে ওই রকম মানে আঘাত দিতাম যেমনটা আমার কলিজায় তুমি আঘাত দিয়েছো। ছোট বলে বলল সুবহানাল্লাহ। আবার নবী দেখে গিয়েছে, আব্বাজান না আপনি যখন নামাজ পড়ছিলেন, ও বাচ্চা মানুষ বোঝে না আপনাকে কষ্ট দিচ্ছিল, ওই জন্য তো আমি নামানোর জন্য চেষ্টা করলাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার বললেন, এ বেটি ফাতেমা, এ বেটি ফাতেমা, তুমি যখন নামাজের থেকে তোমার বেটাকে নামাচ্ছিলে, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমার বেটাকে নামানোর জন্য, তোমার বেটাকে নামানোর জন্য প্রথমত আমি নামাজি খালাতে প্রথম চেষ্টা করেছিলাম, কিন্তু না, আমি যখন তোমার বেটাকে নামাজ সিজদা থেকে এক হাত তুলে দিলাম, এক হাত তুলে আমার নানু ভাইয়ের হাতের পেখরোটা ধরে আমি নামাতে চাইলাম, নামানোর সময় আমার নানু ভাই আমার উপরে অনেকটা জেদ করতে লাগলো, অনেকটা জেদ করতে লাগলো, নামবে না, আমি নবী তাকে নামিয়ে দেব, নানু ভাই নামবে না, আমি তাকে নামিয়ে দেব, নানু ভাই নামবে না। এমন জেদাজেদির মধ্যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে হুসাইনকে নামিয়ে দিতে চান, আপনি যে হুসাইনকে নামিয়ে দিতে চান, ওই হুসাইনকে নামাবেন না, নামাবেন না হুজুর। আপনার পিঠে বসা হুসাইনকে দেখে
আমার আল্লাহ নিজে আনন্দিত হয়ে যায়। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার বললেন, এ বেটি ফাতেমা, এ বেটি ফাতেমা, তুমি যখন নামাজে চাইছিলে আমি নামাজের মধ্যে কোনো কথা বলতে পারলাম না মা, কিন্তু আমি আগে লাগাতে চেয়েছিলাম, আমার আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছে, খবরদার জানো আমি হুসাইনকে না নামিয়ে দিই। তাহলে বাচ্চারা আমরা যখন নামাজ পড়ি বাড়ি, আমাদের বাচ্চারা এরকম করে না, করে না? সিজদাতে যাব, সামনে গিয়ে বসে আছে, সিজদাতে যাব, সামনে গিয়ে বসে আছে। যদি এই মসলাটা না রাসূল থেকে ঘটে যেত, আমরা কি ওই মসলাটা পেতাম যেটা আমার রাসূল সরিয়ে দেওয়ার বিধান দিয়েছে? মা নামাজ পড়ছে, বাচ্চা কোলে গিয়ে বসে আছে, সরিয়ে দেওয়ার বিধানটা পেতাম? পেতাম না। ও সুসমানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার নবীকে, আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার ইমাম হাসানকে এক কলিজা মনে করত, ইমাম হুসাইনকে আর এক কলিজা মনে করত। কোন এক তারিখে আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর নবীর কাছে সমস্ত সাহাবারা দ্বীনের কথা শোনার জন্য চতুর্দিকে ভিড় করে আছে। আর ইমাম হাসান নানু ভাইয়ের পাশে বসে, ইমাম হুসাইন পরে দৌড়ে দৌড়ে গিয়ে যখন লোকের মাজা দিয়ে যেতে চায়, কেউ যেন একটু বাধা দিয়ে দেয়, খবরদার তুমি ওখানে যাবে না, খবরদার তুমি ওখানে যাবে না। আমার নবী দ্বীনের কথা বলে, আমার নবী শরিয়াতের কথা বলে, নবী ডিস্টার্ব হয়ে যাবে, না না, আবার নবীর কথা বলা বন্ধ হলে তুমি যেও। বাচ্চাটাকে যখন দাঁড় করিয়ে দিল ইমাম হুসাইন, হাদিস শরীফের মধ্যে সে দু ভাইয়ের মধ্যে একটু জেদ বেশি ছিল। ইমাম হুসাইন অমনি সময় বলতে লাগলো, তোমরা যে নানার বক্তব্য শোনার জন্য, যে নানার অশোনার জন্য তোমরা বসে আছো, আমি কিন্তু সেই নানা থেকে কোনো দিকে কম নয়। তোমরা যে নানার অশোনার জন্য বসে আছো, আমি হলাম সেই নানা থেকে বড়, আমি হলাম সেই নানা থেকে বড় বড় বড়, শুধু বড় নয় অনেক বড় আছি। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার রাগ ছিল এত পিকাম, আল্লাহর নবীকে কতল করতে ছিল। ওমর যখন কতল করতে ছিল, এসে আমার নবীর আদর্শে, আমার নবীর প্রতি নাজিল হওয়া কোরআনের বাণী শুনে ওমরের দিলটা আমার নবীর দুয়াতে আমার আল্লাহ পাক গলিয়ে দিয়েছিল। ওমর পিকাওয়ালা মানুষটা বলতে লাগলো, আলী, আজকে যদি তোমার বেটার জায়গায় আমার বেটা আব্দুল্লাহ হতো, আমি একটা পড়ে ওকে দাঁতগুলো ফেলে দিতাম। যখন বলছে, আলী, তোমার যে বেটা হুসাইন কত বড় বেয়াদব বলো তো, আমার নবীর থেকে বড় বলছে, আমার নবীর থেকে কিছু বড় আছে? আছে কিছু? আমার নবীর বড় কিছুই নেই, কিছুই নেই। ও সোনামানিকেরা, কাবাকে যদি মনে করেন কাবা আমার নবীর থেকে বড়, না না না, আমার নবীর জন্য হলো কাবা। কোরআনকে যদি বলেন আমার নবীর থেকে বড়, কোরআন তো আমার নবীর প্রতি নাযিল হয়েছে। যদি বলেন মদিনা আমার নবীর থেকে বড়, না না, আমার নবীর জন্যই তো মদিনা। আমার নবীর জন্য যদি বলেন আদম সবার আগে এসেছে, হাওয়া সবার আগে এসেছে, হাওয়া আর আদম হয়তো নবীর থেকে বড়, না না না, আদম হাওয়া থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল
রাসূল এসেছে সমস্ত নবী রাসূলগণ তো আমার নবীর ওসিলায় তৈরি হয়েছে ও সোনামানিকেরা মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তো আমার নবীকে বানিয়েছে আমার নবী আমার একজন নবী আল্লাহর ওলি বসিরাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার কিতাবের মধ্যে লিখেছেন কোন নবীকে যদি কেউ গরীব ভিখারি ফকির মনে করে গাল দেয় তবে এই মনস্থ করার জন্য ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে আমার নবী অনেকে বলে গরীব নবী না 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 সেই সময়কার সবথেকে দামি বংশ সবথেকে নামী বংশ কুরাইশ বংশেতে আমার নবীকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে ও সোনামানিকেরা সেই নবীর কাছে যাবেন ইমাম হুসাইন ইমাম হুসাইনকে যখন দেখতে পেল ইমাম হুসাইনকে দেখে হযরতে ওমর বলতে লাগলো বাবা আলী রে এ ভাই আলী তোমার বেটার জায়গায় যদি আমার বেটা হতো এক থাপড়ে দাঁতগুলো ফেলে দিতাম আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জামাতা হযরতে আলী ওই কথা শুনে নিজে যেন মুখটাকে হারিয়ে ফেললেন হারিয়ে ফেলে নিজে সন্তানটাকে এত জোরে আঘাত করলেন এত জোরে আঘাত করলেন এত জোরে আঘাত করলেন পেটাটার চামড়ার সঙ্গে দাঁতের সঙ্গে পিষ্ট হয়ে রক্ত বার হয়ে যায় খুন মোবারক বার হয়ে যায় আর অন্য সময় চিল্লে চিল্লে কাঁদে আর বলে ও নানু ভাই নানু ভাই নানু ভাই ও নানু ভাই তোমার জামাতা তোমার সাহাবা তোমার জামাতা তোমার সাহাবা এত বড় নিষ্ঠুর আমি হুসাইনকে এত জোরে আঘাত করেছে ও নানু ভাই আর সহ্য করতে পারি না নানু ভাই আমাকে খুব জোরে আঘাত করেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার সামনে সময় চোখ দুটো খুলে বলতে লাগলো এ আমার সাহাবারা তোমরা মনে করো ইমাম হুসাইন আমার থেকে ছোট কিন্তু তার অঙ্কটা তো তোমরা শুনলে না তার অঙ্কটা একবার শুনে দেখো ওকে আমার কোলে আসতে দাও ইমাম হুসাইনকে নবী বললেন যে আমার কাছে আসতে দাও ওর অঙ্কটা একবার বোঝো বড় বলেছে কেন বলেছে তার অঙ্কটা বোঝো ইমাম হুসাইন মানে একটু জিদে ছিল রাগী ছিল কোন এক তারিখে ইমাম হাসানের পিছনে নামাজ পড়তে পড়তে উনি নামাজ ছেড়ে দিয়ে পালিয়ে চলে এসেছেন শুনেন ইমাম হাসান বড় ভাই ইমামতি করছে ছোট ভাই নামাজ পড়তে পড়তে সিজদা থেকে উঠে পালিয়ে গিয়েছে কি সবন বল এমনি তো মুসল্লিরা বলবে ইমাম সাহেব তোমার ভাই পালিয়ে গিয়েছে বলবে না বলবে না আজকে যদি আমরা ধরুন এখানে আমি এখানকার ইমাম আমার এক ভাই নামাজ পড়তে পড়তে সিজদা থেকে উঠে সবাইকে ডিঙে ডিঙে পালিয়ে যাচ্ছে বলি ইমাম সাহেবের ভাই কত বেয়াদব দেখেছো বলবে না আমার বুঝতে পারছেন না নাকি বুঝতে পারছেন না পাচ্ছেন না একটু কথা বলুন ভালো লাগবে একটু কথা বললে বোঝাতে ভালো লাগবে আমি হাদিসটা কিন্তু এখন আছে আমি বলবো তবে প্রসঙ্গ এসেছে বলে একটুখানি বলছি ও সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবীর কোলেতে বসে বসে অমনি সময়ে ইমাম হুসাইন বলতে লাগলো নানু ভাই ও নানু ভাই তোমার সাহাবা আমাকে কত জোরে আঘাত করেছে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী আমার বললেন এ আমার সাহাবারা তোমরা কি হুসাইনের কাছে জানতে চেয়েছো অঙ্কটা শুনতে চেয়েছো কেন বা বড় বলেছে কিসের জন্য বড় বলেছে অন্য সময় বলল নানু ভাই
ও নানু ভাই বলো তো দেখি তুমি কিসের জন্য বড় বললে, কেন বা বড় বললে, তুমি এদেরকে একটু বুঝিয়ে দাও। অমনি সময় বলতে লাগলো, নানু ভাই, নানু ভাই, নানু ভাই তুমিও কি শুনতে চাও? নানু আল্লাহর নবী, বিশ্ব নবী আমার বললেন, একটু মৃদু হেসে বললেন, ভাই আমি তো তোমার থেকে ছোট জানি, তবে তুমি একবার যদি বলো তবে তোমার থেকে আমি একটু শুনতে চাই। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, অমনি সময়ে ইমাম হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, আল্লাহর নবী গো, ও নানু ভাই আপনার তো নানা আছে, আমারও তো নানা আছে। আপনার নানা ওয়াহাব জুহরিকে কজন চেনে? আর আমার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে तमाम বিশ্বের মানুষ নবী বলে চেনে। নানু ভাই যদি বলে আমার নানা জান্নাতি, নানু ভাই গ্যারান্টি দিতে পারবে না ওয়াহাব জুহরি জান্নাতি কি জাহান্নামী, আমার নানু গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমার নবী, আমার নানু জান্নাতের চাবি না খুললে কোন নবী রাসূলরাও জান্নাতে যেতে পারবে না। শুনে রাখো, এদিক দিয়ে আমি ইমাম হুসাইন বড় বড় বড়, একদিক দিয়ে আমি নানু ভাইয়ের দিক দিয়ে আমি বড়, আর আমার নানু ভাইয়ের নানিমা ফাতেমা জান্নাতে যাবে কি যাবে না আল্লাহর নবী আমার নানু ভাই গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমার নানু ভাই, আমার নানিমা খাদিজা আমার নবীর জন্য তার জীবনটা ক্ষয় করেছে, আমার নবীর জন্য তার জীবনটা ক্ষয় করেছে। আমার নানিমা জান্নাতি জান্নাতি জান্নাতি। আমি দুদিক দিয়ে, নানুর দিক দিয়ে, নানিমার দিক দিয়ে বড় হয়ে গেলাম। 3 নম্বরে শোনো, আমার বাপ শেরে খোদা আলী, আমার বাপ শেরে খোদা আলী জান্নাতি, দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। কিন্তু নবী আমার নানুর পিতা আব্দুল্লাহ, আমার নানু আসার আগে বিদায় নিয়েছে। আমার নবীর পিতা, আমার নানুর পিতা জান্নাতে যাবে কি যাবে না এটা আমার নানু গ্যারান্টি দিতে পারবে না। আর আমার পিতা তো দুনিয়ার জমিনে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। শুনে রাখো, জেনে রাখো, আমার মা ফাতেমা, আমার মা ফাতেমা আর আমার নানুর মা হলো আমিনা। আমিনা জান্নাতে যাবে কি যাবে না আমার নানু বলতে পারবে না, তবে আমার মা ফাতেমা শুধু জান্নাতে যাবে না, সমস্ত হুরেদের রানী হয়ে যাবে। আমার মা ফাতেমা আগে যাবে জান্নাতে, আগে। আল্লাহর নবীর বেটি ফাতেমা আগে যাবে জান্নাতে। তাহলে আমি তো সব দিক দিয়ে বড়, আমি সব দিক দিয়ে বড়। এত জেদ ছিল ইমাম হুসাইনের, প্রমাণ করে দিয়েছেন। নবী একটু মৃদু হেসে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে আমার নবী, পানির টুসাগুলো গড়িয়ে যাচ্ছে আমার নবী, আর মৃদু মৃদু হাসছেন। আনন্দের কান্না হয় না একটা, আনন্দে কাঁদছেন আমার নবী। আর সাহাবারা তাকিয়ে আছে। নবী বলছে, এ সাহাবারা দেখেছো আমার নানু ভাই আমার থেকে বড়। অরিজিনালে কি বড়, অরিজিনালে কি বড়? বাচ্চা মানুষ তখন সেই বুদ্ধি, ততটা বুদ্ধি হয়নি তখন। নবীর কাছে জিবরিল আমিন অর্থাৎ আল্লাহর ফেরেশতা রুহুল আমিন। জিবরিল আমিনের আরেক নাম কি বললাম? কি বললাম? রুহুল, রুহুল আমিন। কোরআনে 19 পারার মধ্যে আল্লাহ বলেন নাযালা বিহি রুহুল আমিন, নাযালা বিহি রুহুল আমিন, আমি নাযিল করেছি ওই পবিত্র আত্মা দিয়ে, আল্লাহ বলছেন। তো মাঝে মাঝে আল্লাহর নবীর একজন সাহাবা ছিল যার নাম হলো দাইয়াতুল কলবি। কি বললাম? দাইয়াতুল কলবি। ওই দাইয়াতুল কলবি
রাসূলের কাছে মুসলমান হয়েছিল অনেক বয়সকালে গিয়ে উনি মুসলমান হয়েছিলেন। দাইয়াতুল কলবি ওনার একটা হিস্ট্রি ছিল। উনি সেই সময় জাহিলিয়াতের যুগে মহিলা মানে কোনো কন্যা সন্তান জন্ম দিলে কোনো মা ওই কন্যা সন্তানগুলোকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মাথায় বাপেরা জ্যান্ত কন্যাকে মেরে দিত। বলবেন না নাউজুবিল্লাহ। সেই তারিখে সেই সময় দাইয়াতুল কলবি নিজের কন্যা সন্তানকে মেরেছে। দাইয়াতুল কলবি নিজের কন্যা সন্তানকে মেরেছে। নিজের কন্যা সন্তানকে মারার পরে কোনো একদিন তিনি বসে আছেন আর ওই বাচ্চার কান্নাটা যেন তার কানে এখনো পর্যন্ত ভেসে আসছে। আব্বাজান আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দেন, আব্বাজান আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দেন, আমি এমন এক জায়গায় চলে যাব যেমন সম্মানের ঘাটতি হবে। বাচ্চাটাকে যখন মারছে গলা পর্যন্ত বালিতে পুঁতে মেয়েটা কেঁদেছিল, আব্বাজান আমাকে মেরো না, আব্বা ছেড়ে দাও, আমি অন্য জায়গায় পালিয়ে যাচ্ছি, তোমার ঘরে যাব না, তোমার সম্মানের ঘাটতি হবে, আমি তোমার ঘরে কন্যা এসেছি বলে তোমার সম্মানের ঘাটতি হবে, আমি চলে যাব, তোমার কাছে থাকবো না। বাপ কিন্তু সে কথা না মেনে মেরেছিল, খুব আঘাত করে বাচ্চাটাকে মেরেই দিল। নবীর কাছে এসেছিল কাঁদতে বলতে, নবী মুহাম্মদ তুমি তো আল্লাহর নবী, আমি তো মুসলমান নয়, আমি তো বেদী, তো আমি আমার কন্যা সন্তানকে এভাবে আঘাত করেছি, আর এই আঘাতটা নাকি জঘন্য আঘাত, আমার বাচ্চাটা খুব কান্না কেঁদেছিল, মুহাম্মদ এই অবস্থায় কি তোমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে? এই অবস্থায় তোমার আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে? আমার নবী বলল, যারা জাহিলিয়াত থেকে 80 বছর বয়সেও যদি ইসলাম গ্রহণ করে বিগত জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ইসলামের অন্ধকারে আদার সাইটে, যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম আছে, তারা যদি বয়সকালেও ফিরে আসে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। মুহাম্মদ আজ থেকে তোমাকে রাসূল বলে মেনে নিলাম, নবী বলে মেনে নিলাম, এই নাও হাতটুকু আগিয়ে দিলাম, একবার ঈমানি কলেমাটুকু পড়িয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাইয়াতুল কলবি আমার রাসূলের কাছে কলেমা পড়ে দিলেন। কলেমা পড়ার পরে দাইয়াতুল কলবি মাঝে মাঝে আমার রাসূলের দরবার থেকে বিতাড়িত থাকতো, মানে থাকতো না, দরবারে আসতো না, বসতো না, দরবারে আসতো না, বসতো না। তবে ওই দরবারে যখন না থাকতো তখন জিবরিল আমিন দাইয়াতুল কলবির রূপ ধরে আমার নবীর দরবারে আসতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর কথা, নবীর মুখটা এত সুন্দর ছিল, দেখার জন্য সাহাবারা সব পাগল হয়ে থাকতো, শুধু কখন মসজিদে যাব আমার নবীর দিকে তাকিয়ে থাকতো, নবীর দিকে তাকিয়ে থাকতো।